আল্লাহ হাসরের দিন বলবে, আমি বড় বিপদে ছিলাম, আমি অসহায় ছিলাম, আমাকে সাহায্য করো নাই। তখন বান্দা বলবে, আল্লাহ তুমি হচ্ছে মহান প্রভু, তুমি হচ্ছে মহান প্রতিপালক, সকল সৃষ্টির মালিক। তুমি আল্লাহ কিভাবে বিপদে পড়েছ, কিভাবে আল্লাহ তুমি অসহায় ছিলে? তখন বলবে, আমার রাস্তার মধ্যে আমার এমন বান্দা চিৎকার করে তোমাদের কাছে সাহায্য চেয়েছিল, তোমরা সাহায্য করো নাই। আমার এক বান্দার উপরে এমনভাবে অত্যাচার করা হয়েছে, তাদেরকে সাহায্য করো নাই। যারা তোমাদের কাছে গিয়েছিল সাহায্যের জন্য, তার উল্টো করে দিয়েছ, তাদেরকে আরো লাঞ্ছিত করেছ, অপমানিত করেছ। তোমাদের সামনে অপরাধ করেছ, অপরাধীর কোনো প্রতিবাদ করো নাই। চোখ বুজে মাথা গুজে চলে এসেছ। তাদেরকে যদি আজকে সাহায্য করতে, তাহলে আজকে আমি আল্লাহকে সাহায্য করতে। ক্ষুধার্তরা খাদ্যর জন্য তোমার কাছে চেয়েছে, কিন্তু খাদ্য দাও নাই। অসহায়রা তোমার কাছে পানি চেয়েছে, তার পরিবার পরিজন খেতে পারে না, চলতে পারে না, তাদেরকে সাহায্য করার জন্য তোমাকে বলেছে, তুমি কোনো কিছু করো নাই, শোক নিয়ে পড়ে আছো। তোমার সামনে অপরাধ করতেই আছে, মানুষ করতেই আছে, কিন্তু একদিনও তুমি প্রতিবাদ করো না। যদি আপনি প্রকৃত মুসলমান হয়ে থাকেন, আপনি যদি মুসলমান হয়ে থাকেন যে আমি পরকালকে বিশ্বাস করি, তাহলে আপনার সামনে কিভাবে অন্যায় হলে আপনি চুপ হয়ে থাকেন? আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনার সামনে আপনার ভাইকে গুলি করে মেরে ফেলে, হত্যা করে ফেলে, কিভাবে আপনি ঘরে চুরির মহিলার মতো বসে রয়েছেন? আপনি টিভিতে দেখতেছেন, কখনো রাস্তায় নেমে প্রতিবাদ করলে পারলেন না। আপনার সামনে যে জায়গার মধ্যে কোরআনে আল্লাহ নিজেই বলেছেন, যদি কেউ অপরাধ করে, এমনকি রাষ্ট্রদ্রোহী যদি সরকারও যদি অপরাধ করে, এই অপরাধের বিচার তার করতে হবে, তার বিরুদ্ধে তোমার প্রতিবাদ করতে হবে, সত্যের জন্য তুমি ঝাঁপিয়ে পড়তে হবে। তুমি যে মুসলমান হও, যে আমি মুসলমান, আজকে যারা ভাইদের উপর গুলি চালাচ্ছে, তাদের অধিকার হরণ করে তাদের নিজস্ব অধিকারের জন্য ব্যস্ত রয়েছে, তাদের উপরে থুতু ফেলে সকলে এক হয়ে কি করেন? প্রতিবাদ করেন। বিশ্বের এমন কোনো জায়গা নেই যে এক হলে তাদেরকে পরাজিত করতে পারে। তারা অবশ্যই একজন সৈনিক হয়ে তারা বিজয়ের মালা গলায় নিয়ে ঘরে প্রবেশ করবে। আজকে ছাত্রছাত্রীরা যে আন্দোলন করছে এবং দেশের যেই অবস্থা, এমন সময় আপনি ঘরে বসে না থেকে আপনি প্রতিবাদ করাটা আপনার জন্য একান্ত ফরজ। এটার জন্য জবাবদিহি করতে হবে আপনার। আজকে আপনি ঘরে বসে রয়েছেন, আপনি অবশ্যই এটার জন্য আপনার জবাবদিহি করতে হবে। আপনার ভাই হোক আপনার অপরাধী, আপনার স্বয়ং বাবা হোক, আপনার আত্মীয় স্বজন হোক, যদি কেউ অপরাধ করে আর এই অপরাধের জন্য আপনি প্রতিবাদ করছেন না, ছাড় দেওয়া হবে না। হাসর থেকে কবর থেকে ধরে সব জায়গার মধ্যে অবস্থা খারাপ হয়ে যাবে। আপনি সামান্য কিভাবে আপনি এই 1 টাকার বেতন 2 টাকার বেতনের জন্য কিভাবে বিক্রি হয়ে গেলেন? আপনি এই দেশটাকে এইভাবে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন, মানুষকে গণহত্যা হারে হত্যা করছেন, জনগণের উপরে এইভাবে অত্যাচারের রোল চালাচ্ছেন। কিভাবে আপনার কি বিবেক বাঁধে না? আপনার তো সন্তান আছে, আপনার ছেলে আছে, আপনার আত্মীয় স্বজন আছে, হতে পারে আপনার দূরবর্তী কেউ আপনার আত্মীয়। আপনি আজকে পুলিশের চাকরি, আর্মি চাকরি, র্যাবের চাকরি নিয়েছেন। আপনার পরবর্তী প্রজন্মে আপনার সন্তান নাও চাকরি পেতে পারে, আপনার সন্তানও একদিন প্রতিবাদ করতে পারে, তখন বুঝবেন। আজকে যে আপনি যেভাবে আপনার গণহারে তাদের উপরে যেভাবে আপনি গুলি চালাচ্ছেন, এই গুলিটা যদি একদিন আপনার উপর পড়ে, তখন বুঝবেন যে কষ্টটা কি। আপনার সন্তানটা যখন অকালে মৃত্যুবরণ করবে, তখন বুঝবেন আপনি বাবা হয়ে। তখন আর পুলিশের পরিচয় দেবেন না, বাবার কান্নায় জর্জরিত হবে যদি আপনি প্রকৃত বাবা হয়ে থাকেন, মা হয়ে থাকেন। কিভাবে আজকে এই দেশের ভাইদের উপরে এত অত্যাচার করছেন? আপনার কি বুক কাঁপে না? যারা সত্যের জন্য প্রতিবাদ করছে তাদেরকে আপনি ধরে নিয়ে যাচ্ছেন, তাদেরকে ধরছেন। ফেরাউন, হামান, কারণ, সামুদ জাতি, সাদ জাতি, তারা অনেক বড় জাতি ছিলেন ভাই, তারা অনেক শক্তিধর প্রতিষ্ঠিত ছিল। তারা এমনও প্রতিষ্ঠিত হয়েছিল যে তারা কখনো ধ্বংস হবে না। আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আর আপনার ধ্বংস তো নিশ্চিত। আর কখনো ছাত্রদেরকে দাবিয়ে রাখা যাবে না। জনগণ যেহেতু প্রতিবাদ করছে, একদিন আপনার ধ্বংস হয়ে যাবে। আমি আপনার নাম বলি না, কিন্তু জনগণ যেদিকে আছে, ইনশাল্লাহ আমার আল্লাহ ওদিকে আছে। তাই সকলকে বলবো, একতার সাথে আপনি ঐক্য গঠন করুন। সকলেই এই দেশকে বাঁচানোর জন্য যা প্রয়োজন আমি সেই দিকেই আপনাদেরকে অনুরোধ করব। এ আহা ছাড়া আমার কিছু করার নেই, আমি দূর প্রবাসে আছি।
সকলের জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদের এই দেশটাকে, জনগণকে সকলকে রক্ষা করেন। হিন্দু মুসলিম ভাই বোন সকলকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন, আমিন।